আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে বিএসএফ এর চোখে চোখে কথা বলেছিল বিজিবি, বাংলাদেশের বর্ডার গার্ড। তখন মনে হচ্ছে এটা আমার বাহিনী, কিন্তু আমরা 5 আগস্টের পূর্বে কিন্তু এরকম চিত্র দেখি নাই, নতজান অবস্থায় ছিল। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস এবং সার্বভৌমত্বের প্রতীক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা গুম খুনের সাথে জড়িত, একটা সাধারণ মানুষ যদি, একটা রিক্সা চালক যদি আরেকজনকে মেরে ফেলে, সে যেমন অপরাধী, সেনাবাহিনীর যেই লোকটা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, সে একইভাবে অপরাধী। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস এবং সার্বভৌমত্বের প্রতীক। সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে। দেশের মানুষ কোনো একটা প্রতিষ্ঠানকে, কোনো একটা বাহিনীকে যদি শ্রদ্ধা করে থাকে, তার নাম সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর কতিপয় সদস্য যারা ফেসিবাদী শেখ হাসিনার সুবিধাভোগী, যারা শেখ হাসিনার মাধ্যমে সুবিধা পেয়েছিল, যারা প্রত্যেকটা নির্বাচনে আমরা জেনারেল আজিজকে দেখতে পেয়েছিলাম যে সে কীভাবে কাজ করেছিল এখানে, আর অনেকেই যারা আছে, বা এবার আমরা মেজর জিয়াউল হাসানের কথা শুনতে পেয়েছি, যিনি বিএনপির এক কেন্দ্রীয় নেতা ইলিয়াস আলীকে গুম করার পরের দিন তাকে খুন করা হয়েছে। তারপর খুন করার পরবর্তীতেও শেখ হাসিনার সামনে একটা ড্রামা সাজিয়েছিল, তা ইলিয়াস আলীর মেয়ে তার ওয়াইফকে নিয়ে সান্ত্বনা দিয়েছে। এই যে এরকম একটা পৈশাচিক উল্লাস করেছিল শেখ হাসিনা এবং সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সৈনিকদের মাধ্যমে, সেটা দেশবাসীর জন্য অত্যন্ত নিন্দাজনক বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা গুম খুনের সাথে জড়িত, একটা সাধারণ মানুষ যদি, একটা রিক্সা চালক যদি আরেকজনকে মেরে ফেলে, সে যেমন অপরাধী, সেনাবাহিনীর যেই লোকটা গুমের সাথে জড়িত ছিল, খুনের সাথে জড়িত ছিল, সে একইভাবে অপরাধী। এবং আমরা বাহিনী হিসাবে তাদেরকে কাউন্ট করতে চাই না, তাদেরকে অপরাধী, তাদেরকে খুনি হিসাবে কাউন্ট করতে চাই। আজকে যেটা হয়েছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর 15 জন সদস্য এখানে সারেন্ডার করেছে। প্রথমত আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। সেনাবাহিনী তার কনফারেন্সে বলেছিল যে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। তাদের যে এই বক্তব্য, অন্যায়কারীর বিরুদ্ধে প্রশ্রয় না দেওয়া, অন্যায়কারীকে রক্ষা না করা, এটা আবারও বই প্রকাশ করেছে। একসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তাদেরকেও ধন্যবাদ জানাই। অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, যদিও তারা এই কাজটা আরও 1 বছর আগে করতে পারতো, তাহলে হয়তো আরও যে সকল খুনি আছে, আমরা শুনেছি সিটিআইবির যিনি ডিরেক্টর ছিলেন, একজন মেজর জেনারেল, উনি শেখ হাসিনাকে 5 আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পাঠিয়ে দেন, ওই একই হেলিকপ্টার করে বাংলাদেশে ফেরত আসেন। সেই লোক আবার এখন পলাতক অবস্থায় আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার যদি গত বছর আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবরে যদি তাদেরকে একটা চার্জশিট গ্রহণ করতে পারতো, তাদেরকে বিচার আওতায় আনতে পারতো, তাহলে এখন যারা পলাতক, এখন যারা দেশ ছেড়ে চলে গেছে, তারা সেই সুযোগটা পেত না। আমরা ইতিবাচকভাবে দেখি এবং আমরা মনে করি সেনাবাহিনী এই কতিপয় বিপদগামী সৈন্যদের কারণে যেই একটা সিল তাদের কাছে লাগিয়েছিল, সেই থেকে তারা মুক্ত হয়েছে। সেনাবাহিনী একটা কলঙ্ক থেকে মুক্ত হয়েছে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাই। আমরা দেখতে পেয়েছি জুলাই আগস্ট ছাত্রনাগরিক অভ্যুত্থানে কুমিল্লাতে যখন পুলিশ, আওয়ামী লীগের ক্যাডাররা একসাথে ছাত্র জনতার উপর হামলা করেছিল, সেনাবাহিনী কিন্তু এই ছাত্র জনতার পক্ষে এসে সেই পুলিশদেরকে ধাওয়া দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি মিরপুরে ছাত্র জনতার পাশে সেনাবাহিনী দাঁড়িয়ে কীভাবে আওয়ামী লীগের ক্যাডারদেরকে বিতাড়িত করেছিল। সুতরাং আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমার অগাধ বিশ্বাস, অগাধ সম্মান যেমনটা আগে ছিল এখনও আছে। আমরা মনে করি তাদের এই কলঙ্ক মুছে তারা আবার বাংলাদেশপন্থী যে রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে তাদের যে শপথ, তারা পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করে দেশমাতৃকা রক্ষা তারা জীবন দিবেন, আমরা তাদেরকে সেই জায়গাতে আবার ফেরত পেতে চাই। অবশ্যই তারা চলে আসছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে বিজিবির কয়েকজন, কর্নেল রেদওয়ান, যিনি বনশ্রী রামপুরাতে নির্বিচারে গুলি করেছে। তো এই যারা গুলি করেছে তাদেরকে আমরা নিন্দা জানাই, কিন্তু পুরো বিজিবিকে আমরা নিন্দা জানাতে চাই না। আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে বিএসএফ এর চোখে চোখে কথা বলেছিল বিজিবি, বাংলাদেশের বর্ডার গার্ড। তখন মনে হচ্ছে এটা আমার বাহিনী, কিন্তু আমরা 5 আগস্টের পূর্বে কিন্তু এরকম চিত্র দেখি নাই, নতজান অবস্থায় ছিল। এই যে ফোর্সটা পুরো বাংলাদেশকে বর্ডারে নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে পুরোপুরি আমরা কলুষিত করতে পারি না। তাদের থেকে যারা এই গুম খুনের সাথে জড়িত, অভ্যুত্থানের হত্যার সাথে জড়িত, তাদেরকে আইনানুগ বিচার নিয়ে আসা হোক। আমরা কিছু মহল আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা উস্কে দিয়ে যে পুরো বাহিনীকে কলুষিত করা, সেনাবাহিনীকে গালি দেওয়া, বিজিবিকে গালি দেওয়া, র্যাবকে গালি দিয়ে পুরো একটা তাদেরকে অস্থিরতা তৈরি করে দেওয়া, এটা আমরা মনে করি এটা আওয়ামী লীগের একটা কৌশল। তারা যেন না কাজ করলেই আওয়ামী লীগের উত্থান হবে। আমরা বাংলাদেশের আপামর জনতার সবার প্রতি আহ্বান জানাই, সেনাবাহিনীর প্রতি আপনাদের যে গভীর ভালোবাসা ছিল, বিজিবির প্রতি আপনাদের যে সম্মান ছিল বা বাহিনীদের প্রতি, সেই সম্মান অটুট রাখবেন, তাদেরকে সাপোর্ট দিবেন। তবে তাদের থেকে যেই সকল সন্ত্রাসী ছিল তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।